হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকাল সমস্ত বাসি কাপড় জামা সমস্ত ধুয়ে নিয়ে ছাদে চলে আসলাম। তো বাসি কাজকর্ম সব হয়ে গেছে, তো সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। তো সেগুলো করার পর কাপড় জামা আর কি ছেড়ে চাটা খাওয়া দাওয়ার পর চলে এসেছি এই সমস্ত কাপড় জামাগুলো ধুয়ে নিয়ে শুকনো দিতে। তো এগুলো শুকনো দিয়ে গিয়ে তারপর নিচে আবার রান্না বান্নার কাজ আছে। জানোই তো তোমরা যে সকালে আমার রান্না, প্রত্যেক দিন সকালেই আমার রান্না হয়। যেদিন শুধুমাত্র তোমাদের দাদাভাইয়ের ছুটি থাকে সেই দিনই আমার বেলায় রান্না হয়। তাছাড়া আমার প্রত্যেক দিন একটা টাইমের মধ্যে, নির্দিষ্ট টাইমের মধ্যে রান্নাবান্না শেষ করতে হয়। তো চলো এবার নিচে চলে যাবো। এই ঘরেও দেখে নিলাম কিছু দেওয়ার আছে কিনা শুকনো। ছাদ থেকে নিচে এসে রান্নাবান্নার দিকে যাচ্ছিলাম, হঠাৎ মনে পড়ে গেল যে মাথাটা একটু আঁচড়ে নিই। কারণ ভিডিও করছি, তো ভিডিও করার সময় একটু পরিপাটি না করে ভিডিও করলে ভালো লাগে না। তো তার জন্য একটু চুলটা আঁচড়ে নিচ্ছি। তো আঁচড়ে নিয়ে এবার রান্নার দিকে চলে যাব। না হলে সচরাচর সকালে সত্যি কথা বলতে কি চুল আঁচড়ানোর সময় হয়ও না, আমার ভালোও লাগে না যে আবার কি চুল আঁচড়াবো, থাক পরেই স্নান টান করে একবারই আঁচড়াবো। তো এইরকমই মনে হয়, কিন্তু এখন ভিডিও করছি বলে তো সকালবেলা একটু চুলটা আঁচড়ে নিলাম। আর তোমরা তো জানো যে সকালে আনাজ কাটার দায়িত্ব হচ্ছে শাশুড়ি মায়ের। তো উনি আনাজ টানাজ কেটে রেখে দিয়েছিল বারান্দায়, তো সেগুলো এবার নিয়ে রান্নাঘরে চলে আসলাম। আজকে রান্না হবে ফুলকপি আলুর তরকারি, ডাঁটা আলু বেগুন বড়ি দিয়ে ঝোল হবে, করলা ভাজা হবে, আর মটরশুঁটিটা কিছুটা ঝোলে দেবো, কিছুটা ফুলকপির তরকারিতে দেবো। আর এখানে কাটা আছে নোটে শাক আর পালং শাক, 2 রকম শাক মিশিয়ে কাটা আছে। তো এটা হবে ভাজা, একটু পোস্ত দিয়ে ভাজবো আর কি। তো মাঝপথে আমার রান্নাবান্না চলছে, তো একবার তোমাদের দেখিয়ে দিই। শাকটা এখানে সিদ্ধ করে নিয়েছি, ফুলকপি ভাপিয়ে নিয়েছি, আর ফুলকপির নিচে এই বাটিটার মধ্যে রাখা আছে বড়ি আলু সিদ্ধ করা আছে, ভেজে নিয়ে সিদ্ধ করে নিয়েছি আর কি। তো ঝোলটা বানাবো। আর ঝোল খেতে না তোমাদের দাদাভাই আমার শাশুড়ি মা ভালোবাসে, কিন্তু আমি আর ছেলে না অতটা ভালোবাসি না, কিন্তু কী আর করা যাবে, ওরা যেহেতু ভালোবাসে করতেই হবে। আর এখানে হচ্ছে করলা ভাজা আর ভাত হবে, তার জন্য জলটা গরম বসিয়ে দিয়েছি। তো চলো একে একে রান্নাবান্নাগুলো করি। তো মাঝপথে রান্নাবান্না চলছে আমার। আর শাকটা সিদ্ধ করে নিয়েছি আর কি, শাকটাও ভাজবো। আর ফ্রিজে আছে মাছ, পুঁটি মাছ আর কি, তো পুঁটি মাছের টক করব। তো চলো এক এক করে রান্না করতে থাকি। তো রান্না করতে করতে বসে পড়লাম মশলা বাটতে। মশলা বলতে আর কিছুই নয়, সর্ষে আর একটু আদা, বাদ বাকি মশলা তো আমি গুঁড়িয়েই রাখি রোদ্দুর খাইয়ে মিক্সির মধ্যে, দেখেইছো। তো মশলাটা বেটে নিই আর কি তরকারি। আর আমাদের পাড়ায় এসেছে বাটা মাছ বিক্রি করতে। তোমাদের দাদাটাই আমাকে জিজ্ঞেস করছে যে বাটা মাছ কি নেবো। আমি প্রথমে বারণ করলাম যে নিতে হবে না, ফ্রিজে তো পুঁটি মাছ আছে, ওগুলোই টক করবো। তারপর মনে মনে ভাবলাম যে না, ছেলে তো আমার পুঁটি মাছ খেতে চায় না। তো তোমাদের দাদাভাইকে বললাম নাও অল্প করে, কিন্তু আমি বাছবো কখন। তো তারপর অবশেষে নিল। তারপর মাকেই বসিয়ে দিয়েছিলাম আর কি মাছটা বাছতে। তো আমি তো একলা পেরে উঠবো না রান্না বান্না করতে করতে। তো তার জন্য আবার কিছুটা মাছ নিয়েছে, তো মা এখন বাছছে। মা ওদিকে মাছ বাছুক, আমি রান্নাবান্নাটা কমপ্লিট করি। আর অবশেষে রান্নাবান্না আমার কমপ্লিট হলো। তো রান্নাবান্না কমপ্লিট করার পর আমি রান্নাঘর গ্যাস ট্যাস সমস্ত কিছু মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। ওদিকের ঝামেলা আমার মিটে গেছে। তো এবার চলে এসেছি এই ঘরগুলো মুছবো। তো তার জন্য আগে ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপর মোছামুছি করবো আর কি। তো ঝাঁটটা না দিলে না ঘরগুলো কীরকম মুছতে ভালো লাগে না, কীরকম একটা ধুলো ধুলো কাদা কাদা মতো লাগে। তো তার জন্য আগে পরিষ্কারভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি, এতে মুছতেও সুবিধা হয়। আর সমস্ত থালা বাসন আমার মাজা হয়ে গিয়েছে। তো ঘর বারান্দাগুলো ঝাঁট দিলাম, এবার মোছামুছি করব। তো তার আগেই মাজা ধোয়া করে নিয়েছি। আর দেখো আজকে প্রচুর মাজা ধোয়া হয়েছে, দেখছো? এগুলো সব ঝাল মশলার সমস্ত সব ওপরের ঢাকনাগুলো মানে কীরকম একটা তেলচিটে মতো হয়ে যায় না রান্না করতে করতে গ্যাসে, দেখবে। তো তার জন্য সব আজকে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করেছি। এদিকে সব পেতে সমস্ত কিছুই পরিষ্কার করে নিয়েছি। আজকে ভাবছি একটু মাথাটায় শ্যাম্পু করবো, তো তার জন্য না প্রচুর তাড়াহুড়োর মধ্যে আছি। তো চলো এবার ঘরগুলো মুছামুছি করি। আর এখন লেগে পড়লাম বারান্দাটা মুছতে। ঘরগুলো আমার মোছা হয়ে গিয়েছে, তো বারান্দাটা মুছে নিচ্ছি। আর বারান্দাটা মুছতেও না অনেকটা সময় লেগে যায়। তো ঘরগুলো আগে মুছে নিলাম, কারণ জলটা না ভীষণ নোংরা হয়ে যায়, আর কতবার জল পাল্টে মুছবো বলো। তো তার জন্য ঘরগুলো আগে মুছে নিলাম, তারপর বারান্দাটা মুছছি। তো আবার একবার জল পাল্টে নিয়ে এসে আমাদের ঘরটা মুছবো। আর এখন লেগে পড়লাম আমাদের ঘরটা মুছতে। আর আমাদের ঘরটা না অনেকটা বড় ঘর, যার জন্য মুছতে অনেকটা সময় লেগে যায়। তো ঘর বারান্দা একটু কষ্ট করে মুছলেও, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও বেশ দেখতে ভালো লাগে, তাই না বলো? একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ঘর বারান্দা নিজেদেরই কীরকম একটা অস্বস্তি লাগে, আর বাইরের লোক এলে তো কোনো কথাই নয়।
তো মানুষজন এলে আমার বাড়িতে না ভীষণ প্রশংসা করে যে ছোট বাড়ি কিন্তু ঘর বাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। আমাদের পাড়ার মানুষজনও বলে, আত্মীয় স্বজনরাও বলে, এটা খুব ভালো লাগে জানো। আর সবথেকে বড় কথা হচ্ছে ছোটই হোক বা কুঁড়ে ঘরই হোক, সেটা যদি যত্ন করে রাখা যায় তো অনেকটাই ভালো লাগে আর কি। তো কুঁড়ে ঘরকেও যদি সঠিকভাবে রাখা যায় সেটাও সুন্দর হয়, তাই না? তো নিচে ঘর বারান্দা মোছামুছি করলাম, তারপরে ভাতটাও বসিয়ে দিলাম, তো দিয়ে ছাদে চলে আসলাম। আর মা নিচে স্নান করবে, তো তার জন্য মায়ের শাড়িটা নিচে ফেলে দিলাম। তো আমার শাড়ি জামা কাপড়গুলো তুলে এই ঘরটার মধ্যেই রেখে দিচ্ছি। তো দিয়ে ভাবছি যে চাল কিছুটা রোদ্দুরে দেবো, কারণ চাল বাড়ন্ত হয়ে গিয়েছে। বাড়ন্ত হয়ে গিয়েছে মানে নিচে যে ঘরের ড্রামে চাল থাকে আর কি, সেগুলো বাড়ন্ত হয়ে গিয়েছে। তো তোমাদের দাদাভাই এবারে রেশন থেকে নিয়ে এসেছিলো মিনিকেট চাল, ওই চালটা কিছুটা রোদে দেবো। আর মা ঘর মানে আমার মা আর কি চাল কিছু পাঠিয়ে দেয়, ঘরের চাল, তো সেই চাল কিছুটা রোদে দেবো আর কি। তো দিয়ে একসঙ্গে মিক্সড করে নিচে ওই ড্রামের মধ্যে রেখে দেবো। তো এই দুরকম মিক্সড করেই আর কি আমাদের খাওয়া হয়। তো এখন নিচে চলে আসলাম, রোদ্দুরে সমস্ত চাল টাল দিয়ে নিচে চলে আসলাম। তো যে দেখতেই পাচ্ছ ঝাঁকায় প্রচুর বাসন হয়ে গিয়েছে, বাসন আর ধরছে না। তো তার জন্য ভাবছি কিছুটা বাসন খালি করে নিই। তো রান্নাঘরের মধ্যে রেখে দেবো, মিটকেসে আর কি বাসন যেখানে থাকে রেখে দেবো, আর ঝাঁকাটা রান্নাদুয়ারে তুলে দেবো। আর উঠোনটা ভাবছি আজকে একটু ধুয়ে দেবো, কদিন ধরেই ভাবছি উঠোনটা একটু ধুয়ে দিতে হবে, ধুলো হয়েছে। তো আজকে এবার উঠোনটা একটু ধুয়ে দেবো। তো চলো বাসনগুলো এবার মিটকেসের মধ্যে রেখে দিই। তো মিটকেসের মধ্যে গুছিয়ে গুছিয়ে সব বাসন রেখে দিই আর কি আমি। আর ওই বাসনের যে ঝাঁকাটা আগে উঠোনে থাকে দেখেছো, তো ওটার মধ্যে বাসনের জলটা ঝরাতে দিই আর কি মাজা ধোয়ার পর। ইতিমধ্যে আমার ভাতটাও হয়ে গিয়েছে, তো ভাতটা এবার নামিয়ে নেব। তো ডেস্কিটা রেডি করে নিলাম, আর বাইরে গিয়েছিলাম একটু নাতা আনতে, তো নাতাটা দিয়ে ধরে নামিয়ে নেব। আর হাঁড়িটা আজকে মুছলাম না গাটা, কারণ হাঁড়িটা মেজে নেব আর কি কালকে। তো তার জন্য হাঁড়ির গাটা আর মুছলাম না, এমনি নামিয়ে দিলাম আর কি। তো চলো এবার অন্যান্য কাজ আছে সেগুলো করতে থাকি। আর এবার ছেলের কিছু জামা প্যান্ট আছে, তো সেগুলো একটু মেখে দিচ্ছি। তো মেখে দিই, তারপরে উঠোনটা ধুয়ে তারপরে জল টল ভরে নিয়ে কাচাকোচা করবো আর কি, করে চান করব। তো এদিকে মাও ঠাকুর পুজো করবে, তো তার জন্য আমার মা ওই তো তুলসী তুলতে গেল, তারপরে ঠাকুরের থালা বাসনগুলো ধুচ্ছে আর কি এক এক করে। আর আমি আমার কাজকর্ম করছি। তো সবাই যে যার কাজে ব্যস্ত। আর এবার জলটাও ভরে নিচ্ছি পাম্প চালিয়ে। তো জল টল ভরে নিই, তারপরে ভাবছি একটু জলটা এখন ভরতাম না, তো একটু পরেই ভরতাম স্নান করার সময়, কিন্তু আজকে ভাবছি টয়লেটগুলো একটু ক্লিন করব। তো তার জন্য আগে জলটা ভরে নিচ্ছি আর কি, তারপরে টয়লেটগুলো ক্লিন করে এসে উঠোনটা একটু ধুয়ে তারপর স্নান করব। তো এই হচ্ছে ব্যাপার। এখন দুপুর 1টা বাজে, এখন আমার কাজকর্ম সমস্ত কিছু শেষ হলো, আর কাচা ধোয়া জামা কাপড়গুলো সমস্ত নিয়ে চলে আসলাম ছাদে। তো এবার এক এক করে মেলে দিই আর কি। আর ছেলে গেছে পরীক্ষা দিতে, ও আসলেই তারপর খাওয়া দাওয়া করব। মাকেও খেতে দিয়ে দিয়েছি, মা নিচে খাওয়া দাওয়া করছে, আর আমি কাপড় জামাগুলো মেলে দিয়ে এই ওপরের ঘরটাতে একটু বসবো। তো আজকে ছেলের ইংলিশ পরীক্ষা আছে। তো আমি যখন ভয়েস দিচ্ছি সন্ধ্যাবেলা, তখন তোমাদের বলে দিই আর কি যে ছেলে আজকে ইংলিশ পরীক্ষাও খুব ভালো দিয়েছে। তো বাংলাটাও যেমন ভালো দিয়েছে, ইংলিশটাও ভালো দিয়েছে। তো ও আসলে খাওয়া দাওয়া করব। এই তো দুপুর 1টা বাজছে, তো ওর আস্তে আস্তে 2:30টা বেজে যাবে, ততক্ষণ একটু আমি বসবো, রেস্ট করব নিজের মতো নিজে। তো তারপর খাওয়া দাওয়া করব। আজকের মতো আসছি, টাটা।